ইয়াম্মি বাইট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে বানিয়েছিলাম পটল চিকেন। এই রেসিপিটি তাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। এই রেসিপিটি বানানোর জন্যে সবার প্রথমে আমি নিয়েছিলাম একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুনটা দেওয়ার পরে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে আলুগুলোকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। আলু ভেজে রাখা সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোটা পটলটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। পটলটা ভেজে নেওয়ার পরে সেই একই তেলে আমি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা ভাজতে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা কিছু পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচিটাও তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি অ্যাড করেছিলাম 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এটা খুব ভালোভাবে কষে আসার পরে আদা রসুনের গন্ধটা ছেড়ে যাওয়ার পরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম আর কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চ দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষে আসার পরে আমি অ্যাড করেছিলাম চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে স্টিম হতে দিয়েছিলাম। কিছুটা পরিমাণ স্টিম হওয়ার পরে আমি অ্যাড করেছিলাম ফেটিয়ে রাখা কিছুটা টক দই। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা নুন অ্যাড করেছিলাম। আপনার স্বাদ মতো কিছুটা চিনিও আপনি দিয়ে নিতে পারেন। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে কিছুটা স্টিম হওয়ার পরে যখন জল ছেড়ে গেছে চিকেনের থেকে, তখন আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা কিছুটা গরম জল পরিমাণ মতো দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম। ঝোলটা কিছুটা ফুটে আসার পরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা অ্যাড করার পর আমি আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে পটলের সাথে চিকেনটা মিশে যাওয়া অবধি আর ঝোলটা গ্রেভি হওয়া পর্যন্ত কিছুক্ষণ স্টিম হতে দিয়েছিলাম। এটা স্টিম হওয়ার পরেই আপনি বুঝে যাবেন যে এই রেসিপিটি তৈরি হয়ে গেছে এবং এই রেসিপিটি খেতেও হয়েছিল একদম দুর্দান্ত স্বাদের। আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি। আমি বলতে পারি আপনারা এক থালা ভাত খেতে বাধ্য হবেন, কারণ রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। যে খাবে তার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।